হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদের নতুন একটা ভিডিওর সাথে ভিডিও নিয়ে এসেছি। নতুন একটা ভিডিওটা আমাদের চাকরির ক্ষেত্রে খুব কাজে লাগবে, বিশেষ করে ব্যাংকিং চাকরির ক্ষেত্রে। তো এখন কিন্তু বিডি জবসে হরহামেশা একটা আপনার পোস্ট দেখবেন ফাঁকা পাওয়া যায়, বা একটা পোস্টে খুব সার্কুলার থাকে যে যে কোনো ব্যাংকের আরই বা আরও। এখন আরই বা আরও কী আসলে? এটা হলো এসএমই সেকশনের, অর্থাৎ বিজনেস ডেভেলপমেন্টের যে সেক্টর থাকে সেটা। আরই হচ্ছে রিলেশনশিপ এক্সিকিউটিভ এবং আরও হচ্ছে রিলেশনশিপ অফিসার। তো এই দুই পোস্ট হলো একই। প্রথমত এখানে কাজ মূলত এটা হলো গ্রাহকের সাথে আপনার হলো হচ্ছে গ্রাহকের সাথে রিলেশন বিল্ড আপ করা, মূলত আপনার লোন দেওয়া এবং কিস্তি কালেকশন, এগুলো হচ্ছে রিলেশনশিপ এক্সিকিউটিভ বা রিলেশনশিপ অফিসারের কাজ। যতগুলো ব্যাংক আছে তার ভেতর ব্র্যাক ব্যাংক এই পোস্টে সবথেকে বেশি ফ্যাসিলিটিস দিয়ে থাকে। যেমন ব্র্যাক ব্যাংক হলো আপনার বছরে একটা টার্গেট দেয়, এই টার্গেটটা ফিল আপ হওয়ার সাথে সাথে তারা 6 মাসে অথবা 1 বছরে কনফার্ম করে নেয়। অর্থাৎ আপনারা তখন কনফার্ম স্টাফ হতে পারবেন। অন্যান্য ব্যাঙ্কগুলোতে কনফার্ম হইতে অনেক দীর্ঘ সময় লাগে, 7-8 বছর থেকেও অনেকে কনফার্ম হইতে পারে না। ব্র্যাক ব্যাংক এই সুবিধাটা দেয় এবং স্যালারিও মোটামুটি ভালো। স্টার্টিংটা ব্র্যাক ব্যাংকের যেমন আপনার ফিক্স স্যালারি, আপনি ফাইল প্রতি মাসে দিতে পারেন বা না করেন, আপনাকে ঠিকঠাকই একটা স্যালারি অর্থাৎ 24,000 টাকা স্যালারি দিয়ে যাবে। 1,000 টাকা আপনার ফোন বিল ভরে দেবে এবং এর সাথে কনভেন্স বিল আছে। আপনি যদি টোটাল আপনার টার্গেট ফিল আপ করতে পারেন তাহলে কনভেন্স বিল 3700 টাকা পাবেন। আর যদি টার্গেট ফিল আপ না করতে পারেন সেক্ষেত্রে 1700 বা 2200 এরকম। তো বন্ধুরা এখানে এই আপনার ব্র্যাক ব্যাংকে কোনো রেফারেন্স ছাড়াই চাকরি হয়ে যায়। এটা আপনার কোনো কেউ যে আত্মীয়স্বজন থাকা লাগবে তেমন না, এমনি আপনার যোগ্যতায় আপনার চাকরি হবে, আপনার যোগ্যতায় আপনি প্রমোশন পাবেন অটোমেটিক্যালি। তো 1 বছরে কনফার্ম হওয়া আসলে কোম্পানিতে এই ব্যাংক সেক্টরে অনেক ডিফিকাল্ট, সেটা ব্র্যাক ব্যাংকই সহজে সব থেকে হয়। তো যাদের এ বিষয়ে আরও প্রশ্ন থাকবে তারা পার্সোনালি আমাকে ইনবক্স করেন, আমি আরও ডিটেলস বলবো। 1 বছর পরে আপনি কনফার্ম হলে তখন আপনি ব্যাংকের পূর্ণাঙ্গ স্টাফ হয়ে যাবেন, আপনার স্যালারি বাড়বে, একদম পূর্ণাঙ্গ একটা ব্যাংক কর্মকর্তার মতো আপনি স্যালারি পাবেন। আর তাছাড়া আপনি বাৎসরিক ছুটি পাবেন 20 দিন। আবার আপনার আছে এমনিতেই ঈদ বোনাস আপনার 2টা থাকে প্রতি বছরে। আর যারা অন্য ধর্মাবলম্বী তাদের একটা ঈদ বোনাস থাকে, আর একটা তাদের ধর্মীয় উৎসবে বোনাস থাকে। অর্থাৎ প্রত্যেকটা স্টাফ 2টা করে বোনাস পায়। আপনারা কনফার্ম স্টাফ যারা তারা চিকিৎসা ভাতা পাবেন। অর্থাৎ বাৎসরিক যে বোনাস দুইটা বোনাস আপনার মূল যে বেতন, সেই বেতনের সমপরিমাণ বোনাস পাবেন, বেতন হিসেবে পাবেন। তো বন্ধুরা হচ্ছে আপনারা যারা এই পোস্টে অ্যাপ্লাই করবেন, এটা অবশ্যই বর্তমান প্রেক্ষাপটে ভালো একটা চাকরি, এসএমই সেকশন অর্থাৎ ব্যাংকে আপনার যদি ভালো